তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় সে তাদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় তোমার দলের নেতা নেত্রী যেখানে জায়গা, আমার আল্লাহ বলেন তোরও সেইখানে জায়গা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا شفيعنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب صدق الله العلي العظيم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন চরমনায় নমুনায় 3 দিন ব্যাপী ঐতিহ্যবাহী কুড়িগ্রামের ইজতেমা, আজকে শেষ দিন, আজকের শেষ বৈঠক। কারো জন্য জীবনের জন্য এটাই শেষ বৈঠক হতে পারে। নিঃশ্বাসের বিশ্বাস নাই, সেকেন্ডের কোনো ভরসা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসার, তিনি আলোচনা করার, শোনার তৌফিক দান করছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, এই যে মাহফিল ইজতেমার ব্যবস্থা উদ্দেশ্য কি? আল্লাহর পথ ভোলা বান্দা বান্দীদেরকে আল্লাহর পরিচয় ঘটাইয়া আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করা।
অনেক লোকের কানে এই ইজতেমার দাওয়াত পৌঁছার পরেও হয়তো বা আশেপাশে দেখবেন সুযোগ থাকা সত্ত্বেও আসে নাই। আবার অনেক দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে পাগলের মতো সইটে চলে আসছে। মান জাদ্দা বজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। আব্বাজান বলতেন মাহফিল বুঝের জন্যে, কিন্তু বুঝবে কারা? যারা মানুষ। সুরাতে মানুষ ভিতরটা আবু জাহালত বা সাহেব আবুল হাব মার্কা, এরা কিন্তু বুঝবে না। এই বুঝের জন্যই আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের শুরুর আয়াত তেলাওয়াত করছি। যাদের কপাল ভালো তারা বুঝবে, সেই অনুযায়ী তাদের নিজের জীবনকে ওইভাবে পরিচালনা করবে। আর যাদের কপাল খারাপ, আবু জাহাল মার্কা, সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, যাদের সিনার ভিতরে মোহর পইড়ে গেছে, এরা কিন্তু বুঝবে না। বলে হুজুর তা কেমন? আবু জাহাল শব্দের অর্থ মূর্খের বাপ। কোন বাপ তার সন্তানের নাম মূর্খের বাপ রাখে কোনোদিন শুনছেন? আসলে ইতিহাস পড়লে দেখবেন তার উপাধি ছিল আবুল হেকাম, বুদ্ধিমানের বাপ। দুনিয়ার দিক থেকে খুব চালাক চতুর ছিল, খুব পণ্ডিত মানব ছিল, খুব বড় মাপের দুনিয়ার দিক থেকে নেতা ছিল। কিন্তু মূর্খের বাপ নামটা কোথা থেকে আসলো? আল্লাহ এবং আল্লাহর রসুল তার উপাধি দিয়েছে মূর্খের বাপ। কারণ দুনিয়া কি স্থায়ী না ক্ষণস্থায়ী? আর আখেরাত স্থায়ী। দুনিয়া কেমন ক্ষণস্থায়ী? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন, আলী তুমি মৃত্যুকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যখন নামাজের জন্য অজু করতে যাই তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ অজু এটাই হতে পারে। সামনে রক্তের নামাজের জন্য সুযোগ আর নাও পেতে পারি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আলী তুমি তো ভুল করছো, মৃত্যু তো এত দূরে না। এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান। তুমি এইভাবে খেয়াল করো, নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাইছো, বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা। এরকম কিছু ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবে দেখায় না? বাংলাদেশেও ঘটনা আছে না? এই যে পটুয়াখালী জেলা গলাচিপা থানা, আমাদের এক চরমনের মুজাহিদ ফজরের নামাজের জন্য মসজিদে যখন গেল, ইমাম সাহেব আসে নাই। লোকজন তাকে ইমামতির জন্য সামনে যখন দিল, 2 রাকাত ফরজ পড়ার পরে ডান দিকে সালাম ফিরাইস, বাম দিকে আর ফিরাতে পারে নাই। এরপরে তাকে আল্লাহর বান্দার দুনিয়াতে নাই। ওই পটুয়াখালী জেলায় দুমকি থানা, ওই মাঠে আমার মাহফিল ছিল, কলেজ মাঠে। আমাদের মুরাদিয়া ইউনিয়নের সদস্যায় লোকজন নিয়ে মাহফিলে আসছে। এশার 2 রাকাত নামাজ শেষ হওয়া, 3য় রাকাত মনে পড়তেছে, প্রথম না জানি 2য় সেজদায় গেছে। ওই সেজদায় গেছে তো আর ওঠে না। এরপর দেখা গেল আল্লাহর বান্দার দুনিয়াতে নাই। আমার কাছে সংবাদ পৌঁছার পর আমি তাড়াহুড়ো করে দেখতে গেলাম, যাইয়ে দেখে মনে হয় যেন এখন ঘুমাই রয়েছে। তাহলে নিঃশ্বাসের বিশ্বাস, সেকেন্ডের ভরসা। কিছুদিন আগে রংপুর বিভাগীয় শহরে সমাবেশ হইল না? এই পলাশবাড়ির লোকজন একটু আগে বলতেছিল,
আমাদের ভাইরা আসছিল সমাবেশে, বাড়ি রওনা করছে, পথের মধ্যে অ্যাক্সিডেন্ট, দুই আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তাদেরকে শাহাদাতের দরজা দান করবেন। অনেকে অসুস্থ আছে, আল্লাহকে তাদেরকে সুস্থ করে দেয়। তাহলে নিঃশ্বাসের বিশ্বাস কি আছে? এই যে ওসমান হাদি, কি ও কি বুঝছিল যে একটু পরে আর থাকবে না? তাহলে বোঝা গেল নিঃশ্বাসের কি নাই। এই হইল দুনিয়া। বলেন বলেন, মুখ খুলে বলেন, সবাই বলেন, এই হইল দুনিয়া। আর আখেরাতের জিন্দেগি শুরু আছে আর শেষ নাই। এই মুসলমান, বিশ্বাস তো করা লাগবে। এই ইমানদার, বিশ্বাস তো করা লাগবে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরাতের জিন্দেগি সম্পর্কে উদাহরণ দিয়ে বলছেন, তাম দুনিয়া যদি একটা গোডাউন তৈরি করো, জমিন থেকে আসমান, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, জমিন থেকে আসমানের তফাৎ দূরত্ব কত আজ পর্যন্ত কেউ বাড়ি করতে পারছে? পারবে কোনোদিন? তবে একটু অনুমান করা যায়। কি করা যায়? আমরা দুনিয়া থেকে সূর্য দেখতেছি, বৈজ্ঞানিকরা বলছে 9,30,00,000 মাইল দূরে আছে। এত দূরে তারকা আছে, সৃষ্টির পরে আলো এসে জমিনে পৌঁছেই নেই। আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে দৌড়ায়। সেই তারকা কত দূরে? তাহলে এই জায়গা ফাঁকার কোনো শেষ আছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলেন, পুরো জায়গা যদি সরিষা দিয়া ভইরা রাখো, সরিষা চেনেন তো? আর একটা পাখিকে যদি বলা হয়, পাখি একটা সরিষার দানা খাবে, আবার 500 বছর পরে আর একটা সরিষার দানা খাবে, এরকম খেতে খেতে তামাম দুনিয়াময় ঘোরাউট, একদিন না একদিন সরিষা শেষ হবে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আখেরাতের জিন্দেগি শুরু, আর কোনোদিন শেষ না। ওই স্থায়ী জিন্দেগির সম্বল সম্পদ কামাই করার জায়গা হলো দুনিয়াতে। বলেন কোথায়? বলেন দুনিয়াতে। আবার বলেন কোথায়? এরপর আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছে, দুনিয়ার যে কোনো কাজে 5 বারও যদি কেউ ঠকে, আবার সেই কাজে চেষ্টা করে জিতবার আশা আছে না? কেস করে বারবার ঠকলে আপিলের সুযোগ আছে না? কিন্তু আখেরাতের মামলায় যদি খোদা না কাজটাই একবার কেউ ঠকে, দ্বিতীয়বার আসার সুযোগ আছে, জিতার সুযোগ আছে, আপিলের সুযোগ আছে। ওই আখেরাতের মামলার তকদিরের জায়গা কোথায়? বলেন দুনিয়াতে। আবার মুখ খুললে বলেন দুনিয়া। কথা ঠিক কিনা? এই আখেরাতের সম্বল কামাই করার জন্যই এই ইস্তেমার ব্যবস্থা আল্লাহর কত প্রতিষ্ঠিত করে গেছিলেন। এবং অনেক আল্লাহর বান্দারা এই ইস্তেমার দিন রাত যারা শ্রম, মেধা, অর্থ ব্যয় করিয়া ব্যবস্থাপনা করছেন, তাদের ভিতরে অনেকেই আজকে দুনিয়াতে নাই। এখন যারা করতেছেন, আমরা যারা আছি, এমন একদিন আসবে আল্লাহ কবুল করলে ইস্তেমা থাকবে, কিন্তু আমরা থাকবো না। এই কথা ঠিক কিনা? তাহলে আখেরাতের সম্বল কামাই করার জায়গা কোথায়? এখন কথা হলো, বাজানদেরকে বলবো, পর্দালে মা বোন যারা শুনতেছেন, শোনেন, আমি কোরআনুল কারীমের শুরুর আয়াত তেলাওয়াত করার কারণ কি? দুনিয়ার ভিতরে যারা মানুষ তারা চিন্তা করবে, আর আবু জাহাল মার্কারা ওরা বুঝাও বুঝবে না, দেখাও দেখবে না, শুইনাও শুনবে না। আমি বলিনি, আল্লাহ বলছেন। কে বলছেন? যে ওদেরকে আমি চক্ষু দান করছি, ওরা দেখাও দেখে না, কান দান করছি শোনার জন্য, শুইনাও, ওদের কলব অন্তর দান করছি বোঝার জন্য, বুঝাও বোঝে। উলাইকা কাল আনআম, এই মানুষগুলোই হলো চতুষ্পায় জানোয়ারের মতো। আমি বলছি না, আল্লাহ বলছেন। এরপরে আল্লাহ বলতেছে শুধু জানোয়ারের মতো না, বাল হুম আদল, ওই জানোয়ার চতুষ্পায় গরু ছাগলের চেয়েও খারাপ। এরপর অন্য আয়াত আল্লাহ বলছেন শাররুল বারিয়া,
এক শ্রেণীর আছে কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মখলুকাত সৃষ্টি করছেন। এই মখলুকাতের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জানোয়ারের নাম হলো শূকর। নাম কি? কুকুরের চামড়া আপনি যদি দাবাগাত করেন, প্রসেস করেন, ও এক সময় পাক হয়। কিন্তু শূকরের চামড়া আপনি যে প্রক্রিয়া আপনাকে দাবাগাত করেন, প্রসেস করেন, ও কোনোদিন পাক হয় না। আর একটা চামড়া আছে মানুষের চামড়া, শরীরে থাকলে পাক, শরীর থেকে পৃথক হইলে না পাক, ও কোনোদিন পাক হয় না। কথা ঠিক কিনা? তাহলে এক শ্রেণীর আল্লাহ বলতেছে শূকরের চেয়েও খারাপ। কথা ঠিক নেবে? ঠিক। আমি ভাইদেরকে বলবো, শোনেন, এই যে আবু জাহাল মার্কা দেখেও দেখে না, শুইনাও শোনে না, বুঝাও বোঝে না, ঘটনা অনেক শোনেন না, আজকে আবার একটু শুনাই রাখছি। কাইনা ফাইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। জানা জিনিস বারবার আলোচনা করলে এতে ক্ষতি নাই, বরঞ্চ তোমাদের ঈমান আরো বাইরে যাইবে। আমি বলছি না আল্লাহ বলছেন? আবু জাহাল আল্লাহর হাবিবকে নিয়ে তালবাহানা কম করছে? কথা বলে না? বহুত করছে না? এই ঘটনা তো আমরা অনেকে জানি যে আল্লাহর হাবিবের পক্ষ থেকে প্রায় 32-এর মতো মুজিজা আল্লাহ প্রকাশ করাইছেন, প্রায় 32 শত। এর ভিতরে শোনেন নাই যে আল্লাহর হাবিবের সামনে হাত মুঠ করে আবু জাহাল ধরছিল। হাতের মুঠার ভিতরে কি বলতো? বলতে পারলে কি হবে? চাচাজান কালিমা পড়িয়া মুসলমান হবো, ইমান আনবো। আঙ্গুল ইশারা করে আল্লাহর হাবিব বললেন, হাতের মুঠা কি আছে বলো। আল্লাহর কুদরত, হাতের মুঠার ভিতরে পাথর, জবান খুলে গেছে। পাথর বলতেছে, আমরা হাতের মুঠার ভিতরে 3টা পাথর আছে। কিন্তু আবু জাহাল এই ঘটনা দেখার পরে ঈমান আনছিল? এরকম ঘটনা 32-এর মতো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মায়ের দুধ পানকারী এক বাচ্চা নিয়ে আসছিল দোয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটার দিকে তাকাইয়া মিসকি মিসকি হাসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটাকে ইঙ্গিত করে বললেন, বলো তো বাচ্চা আমি কে? কাকে প্রশ্ন করছে? মায়ের দুধ পানকারী বাচ্চা। আল্লাহর কুদরত, বাচ্চার জবান খুলে গেছে। বাচ্চা বলতেছে, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহর নবী। এরকম ঘটনা কত? প্রায় 32-এর মতো। আবু জাহিল্লা চিন্তা করে কোনো দিক থেকে ঠেকানো যায় না, তাহলে বুঝ তো উল্টা যায়। বুঝ কি যায়? উল্টা। এই যে বর্তমানে এক শ্রেণীর বুদ্ধিমান বাইরেছে, বুদ্ধিজীবী। নাম দেয় কি? বুদ্ধিজীবী। আমরা আগে জানতাম মানুষের বুদ্ধি থাকে মাথায়। কোন জায়গায় থাকে? এখন ওদের বুদ্ধি মাথায় নাই, ওই বুদ্ধি মাথার থেকে নামে আসে জিহ্বায়। কোথায় নামে আসে? এই জন্য দেখবেন বিভিন্ন সময় এই যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব, এইটাকে ওরা মন্তব্য করে প্রাকৃতিক দুর্যোগ। নাউজুবিল্লাহ। প্রাকৃতিক দুর্যোগ বোঝে? ওরা বলতে চায় এটা আপনি আপনি হইছে, এটা কেউ করে নাই, কেউ দেয় নাই, আপনি আপনি হইছে। এটার নাম রাখছে প্রাকৃতিক দুর্যোগ। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওদের বুঝটা কোন দিকে গেল? উল্টা। তা আবু জাহিল্লা চিন্তা করছে যে আমার ভাতিজাকে যা বলি সবই তো ওইভাবে দেখায়, তাহলে বড় জাদুঘর। নাউজুবিল্লাহ। বুঝ বাইল দিকে যায় না, উল্টা। এরকম বাংলাদেশে কিন্তু এক সাইডের আছে, ওদের বুঝ কিন্তু উল্টা। ওরা ঠিক কিনা? আল্লাহর কুদরত দেখাও দেখে না, শুইনাও বুঝাও। উলাইকা কাল আনআম, এগুলো চতুষ্পদ জানোয়ারের মতো। আবু জাহিল্লা চিন্তা করছে, যদি আমার ভাতিজাকে ঠেকাইতে না পারি, তাহলে তার পিছনে যেভাবে লোক দৌড়াই ঈমান আনতে আসে, এক পর্যায়ে আমাদের নেতৃত্ব তো থাকবে না।
এমন জায়গায় ঠেকাতে হবে যে ভাতিজা ঠেকে যায়। তাই বলতেছে, ভাতিজা তুমি আল্লাহর নবী তো? হ্যাঁ। আকাশের চাঁদ 2 টুকরো করে দেখাতে পারো? চাচা দেন কি হয়? বলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কারণ আবু জাহাল চিন্তা করছে জাদু চলে জমিনে, আসমানে তো আর চলে না। শেষ পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘরের পাশেই জাবাইলে কুবায়েস পাহাড়ের উপরে উঠিয়া যখন আঙ্গুল ইশারা করছে, চাঁদ 2 টুকরোই 2 দিকে পড়ে গেছে। আবার ইশারার মাধ্যমে চাঁদ মিলে চাঁদ হয়ে গেছে। এই ঘটনা আবু সাহেল শশককে দেখছে না। এখন বলতেছে, চাচা যান ইমান আনবেন না? চাঁদ তো 2 টুকরো করে দেখাই না। বলে ভাতিজা আমি একটু বুঝে লই, আমি একটু বুঝে লই। বোঝেন নাই? কি বুঝবে? মনে করছে আমার এখানে নজরবন্দি করছে। কারণ এইরকম চাঁদ 2 টুকরা হওয়া এত সম্ভব না। তাহলে নজরবন্দি বোঝেন তো, দিনের রাত্র দেখায়, রাত্র দিন দেখায়। তা চিন্তা করছে আরবের বাহির থেকে যে লোকগুলো আরবের ভিতরে ঢুকবে তাদের কাছে জিজ্ঞাসা করবে আকাশে এরকম কালকে কোনো ঘটনা ঘটছে কিনা। যখন আরবের বাহির থেকে লোকজন ঢুকতেছে, আবু জাহল জিজ্ঞাসা করছে, ভাই আসতে বলতেছে আকাশে এরকম কোনো ঘটনা দেখছেন? সবাই বলতেছে বুঝলাম না কিছু। দেখিস আকাশে চাঁদটা চকচক করতেছে, হঠাৎ দেখি চাঁদটা 2 টুকরো 2 দিকে পড়ে গেছে, আবার দেখি চাঁদটা মিলে চাঁদ হয়ে গেছে। ব্যাপার তো কিছু বুঝলাম। এখন আর বুঝির বাকি আছে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা যান কি বোঝাপড়া কি হইছে? কথার কথা এখন ইমান আনা যায় না। বলতেছে, ভাতিজা আমি তো আগে মনে করছিলাম আমার ভাতিজা ছোট মোটো জাদুঘর, কিন্তু এখন আমার ভাতিজা দেখি বিশ্ব জাদুঘর। কারণ জাদুঘরের জাদু চলো জমিনে, আর আমার ভাতিজা এত বড় জাদুঘর, আমার ভাতিজার জাদু চলে আসমানেও। ইমান আনছে। সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। আল্লাহ মাফ করুক, আল্লাহ যেন আমাদের সিনায় মহান না মারে। সবাই আল্লাহুম্মা আমিন। এইরকম প্রায় 32-এর মতো মুজিজা দেখার পরেও কিন্তু আবু জাহাল মার্কা ওরা কিন্তু ঈমান আনে নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজা হলো কুরআনুল কারীম। সবাই বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর তা কেমন? এই কুরআনুল কারীম নাযিল হলো প্রায় 1500 বছর। আল্লাহর হাবিব ছিলেন উম্মি, নিজের দস্তখত করতে জানতেন না, আল্লাহ শিখার সুযোগ দেয় নাই। কথা বুঝেন না? বুঝেন। এই উম্মি আল্লাহর হাবিবের উপরে 30 পারা কুরআনুল কারীম নাযিল হলো। যেই কুরআনুল কারীমের শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ হিসেবে বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। এই যে কিতাব দেখো, এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল তো দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত ছিল না। আল্লাহর হাবিব জন্মগ্রহণ করছেন মরুভূমিতে, আশেপাশে পানি নাই, নদী নাই, সাগর নাই। কিন্তু কোরআনুল কারীমের ভিতরে সাগর সম্পর্কে আল্লাহ আলোচনা করছেন না? সূর্য সম্পর্কে আলোচনা করছেন না? অন্যান্য ব্যাপারে আলোচনা করছেন না? এখন যারাই নাকি রিসার্চ করে দেখে যা যা বলছেন সব ঠিক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সাগর সম্পর্কে কি বলছেন? সমুদ্র, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকরা সমুদ্র নিয়ে যখন রিসার্চ করে দেখে কোরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে যা বলছেন 100-তে 100 মিলে গেছে। সূর্য সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে আলোচনা আসছে, রিসার্চ করে বৈজ্ঞানিকরা দেখে কোরআনুল কারীম যা বলছে তাই সূর্যের সঙ্গে হুবহু মিলে গেছে। কি তাহলে কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে না নাই? এই আল্লাহর বান্দারা, পাগল চেনেন? পাগল আপনার এলাকায় আছে? আচ্ছা, পাগলের এই হিসাব নিকাশ আছে কিছু? ভালো মন্দ নেক সব কেন নাই? কেন ওর চোখ নেই,
হাত নাই, পাও নাই, অঙ্গ প্রত্যঙ্গ কি বাকি আছে কিছু? না আপনার যা হুবা ওইটাই আছে? তাহলে ওর হিসাব নিকাশ সাজা সাজা কিছু নাই, কারণটা কি? ওই বুঝ শক্তিটা নাই। তাহলে বুঝ শক্তি থাকার পরে দেখবেন, যদি কোনো বিচারকের সামনে যদি অভিযোগ দায়ের করা হয় আর যদি প্রমাণ হয় ওটা পাগল, বিচারক সাজা দেয়, এই ওটার বাড়ি করে, ওটা দিয়ে পাগল, এই কি কেস দিস না, এই কথা ঠিক না? বেশ। আর যেইটার ব্রেন ভালো বুঝ, ওইটা যদি কোনো অন্যায় করে বিচারক ছাড় দেয়, কি বলে, এই তুই দি বোঝো, তুই এইটা করছো কেন, কোনো কাজ হবে না, এই হ্যান্ডকাপ লাগাও, তাড়াতাড়ি জেলের মধ্যে নাও। কি? তাহলে বুঝদারের সার নাই। তাই যাদের নাকি বুঝ আল্লাহ দেওয়ার পরেও এরপরে যারা তানিবেনি করবেন, এদিক ওদিক লাইন ঘুরবেন, কোনো সার নাই। কথা ঠিক না? বা ঠিক? আমি বাজানদেরকে বলবো, এই যুগটা আধুনিক যুগ না, আবিষ্কারে বলতে গেলে শেষ যুগ না? কত ভয়াবহ আবিষ্কার মানুষ করে, সর্বনাশ। ও শুনলে আমাদের মাথায় তো ঠিক থাকে না। কি কথা বলেন না কেন? এই আধুনিক যুগে এখনো কোরআন কারীমের সেই চ্যালেঞ্জের আয়াত আছে না নাই? একটু আসতে বলে, হ্যাঁ? তাইলে এই যে আলেম ওলামার আমরা চিনলেই, শুধু এখানে আপনারা যারা আছেন না, তামাম দুনিয়ার সব মানুষ, সব মাখলুকাত, সব একত্রিত হও, পারলে কুরআনুল কারীমের যে একটা ভুল পারলে বের করে দেখা। কি চেষ্টা কি কম করছে? আসতে বলে, কম করছে? এই খ্রিস্টানদের ভাষা কি ইংরেজি না? কথা বলে না? কিন্তু ওরা কিন্তু অনেক বড় বড় পণ্ডিত আরবি ভাষার উপরে, কারণ কোরআনুল কারীম নাযিল হয়েছে আরবি ভাষায়। তাই ভুল বেরবারি বাড়ি করতে হলে ভাষা না শিখলে বাড়ি করবে কেমনি? এই জন্য দেখবেন ইংরেজি ভাষা ঠিক করতে ডিকশনারি, বাংলা ভাষা ঠিক করতে ব্যাকরণ, নাকি? আর আরবি ভাষা ঠিক করার জন্য লোগাত, বড় বড় লোগাতগুলো লেখো আল মানজাদ আল কামুস, খ্রিস্টান। কারা? ওদের ভাষা তো ইংরেজি না, তাহলে ওরা আরবি ভাষার উপর পাণ্ডিত হইল কেন? ওই যে কোরআন কারীমের চ্যালেঞ্জ, যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এই যে কিতাব দেখো, এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। সবাই বলি সুবহান। এই 1500 বছরের মধ্যে বৈজ্ঞানিক, দার্শনিক, পণ্ডিত দুনিয়া থেকে বহুত বিদায় এনেছে না? বর্তমানে নাই? বাংলাদেশে অভাব নাই, কথা বলে না? কিন্তু ভুল বের করতে পারছে? তাই যদি নাই পারে, কোরআনুল কারীম সত্য, জোরে বলেন, কোরআনুল কারীম সত্য। তাই কোরআনুল কারীম যদি সত্য হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যা যা বলছেন তাও তো সত্য। আসতে বলে। এখন আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি যত মাখলুকাত সৃষ্টি করছি, এর ভিতরে দুইটা মাখলুকাত আমি সৃষ্টি করার কারণ, আল্লাহ বলতেছেন আমার ইবাদতের জন্য। সবাই বলে সুবহানাল্লাহ। বলেন এই মাখলুকাত দুইটার নাম হলো মানুষ এবং জিন। বলেন বলেন বলেন। এই দুইটা মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন কিসের জন্য? বলেন আল্লাহর ইবাদতের জন্য। আবার বলেন আল্লাহর ইবাদতের জন্য। তাহলে বলেন আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন কেন? বলেন আল্লাহর ইবাদতের জন্য। ইবাদত একটা আরবি শব্দ। ইবাদত শব্দের অর্থ কি? আরবি। উর্দুতে বলে গোলামি। বাংলা অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলা। মুখস্থ করেন। বলেন মালিকের হুকুম অনুযায়ী চলার নাম কি? ইবাদত। বলেন মালিকের হুকুম অনুযায়ী চলার নাম কি? কথা ঠিক? এখন আমার ভাইদেরকে বলবো, শোনেন, যেই কাজটা মালিকের হুকুম অনুযায়ী হবে ইবাদতের ভিতরে গণ্য হবে, আর যেই কাজগুলো
মালিকের হুকুম অনুযায়ী হবে না। যদি বস্তা ভরা ভরি ভরি হয়, ওটা ইবাদতের ভিতরে গণ্য হবে না। কথা ঠিক? মালিকের হুকুম অনুযায়ী চলা। আচ্ছা, এখনই বুঝবেন যে এই আল্লাহর বান্দারা, সূর্য উঠতেছে, মাথার উপর ঠিক চলে আসছে, ডুবতেছে, ওই সময় যদি নামাজ পড়েন, সব না গুনাহ হয়? নামাজ পড়ছেন, গুনাহ হয়েছে। কারণ কি? বলে নাই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী না হওয়ার কারণে নামাজ পড়ছেন, আমল নামায় নেকি জমা হয় নাই, গুনাহ জমা হয়েছে। এই রমজান মাসের রোজা রাখি কেন? মালিকের হুকুম পালন করি, ঠিক না ভাই? ঠিক। ঈদের দিন যদি কেউ রোজা রাখেন, কি সব না গুনাহ? এই কত বড় আল্লাহর ওলি! ঈদের দিন খুশির দিন, ঈদ মানে খুশি, সবাই করে ফুর্তি। আর ওই দিনে ও কিভাবে নফসের সঙ্গে জিহাদ করিয়া ও রোজা রাখছে, ওর সব তো কয়েক গুণ বাড়বে। পারে না কবে? কমই না। হারাম গুণ আমল না বাজাবা। কথা ঠিক না? কারণ কি? ওই রোজাটা মালিকের হুকুম অনুযায়ী, এই জন্য এবাদতে গণ্য হয় না। তাহলে বুঝতে হবে যেই কাজটা মালিকের হুকুম অনুযায়ী হবে, এবাদতের ভিতরে গণ্য হবে। আর পাশাপাশি একটা কথা বলে রেখেন, আমরা যে নামাজ পড়ি, রোজা রাখি, হজ আদায় করি, জাকাত দেই, অন্য অন্য যাহা কিছু বলেন, এইটা আমার মালিকের কোনো দরকার, প্রয়োজন? কারণ আল্লাহ কি বলছেন? আল্লাহুস সামাদ, আমার মালিক বেনিয়াজ, বেপরোয়া। আমার মালিকের নামাজের, তোমার আমার যে নামাজ, আল্লাহর কোনো দরকার নাই। মুখ খুললে বলেন দরকার আছে? আমরা যে রোজা রাখি, আল্লাহর কোনো দরকার আছে? হজ করি, যাকাত দেই, দরকার আছে? করি কেন? বলেন মালিকের হুকুম পালন করি। আবার বলেন, আবার বলেন, আবার বলেন। আর আল্লাহ বানাইছে তার হুকুম পালন করার জন্য। কথা ঠিক? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এই দিন কি পরিপূর্ণ না কমতি বাড়তি আছে? নবী আর আসবে? কোরআন কারীম আমার নতুন নাজিল হবে? তাই কোরআন কারীম নতুন আর নাজিল হবে না, নবী আর আর রাসূল দুনিয়াতে আসবে না। দিন পরিপূর্ণ। বলেন দিন পরিপূর্ণ। ওই কোরআন কারীমে এই আয়াত নাজিল হইছেন বিদায় হজের বাসর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি জাবালুর রহমতের গোড়ায় তার বাহনের উপরে আল্লাহর হাবিব দাঁড়াইয়া প্রায় 100 লক্ষর মতো সাহাবায়ে কেরামদের উপস্থিতিতে এই আয়াত শরীফ তেলাওয়াত করে শুনাইছিলেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সবাই বলি সুবহান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকের এই দিন, দিন পরিপূর্ণ হয়ে গেল। সবাই বলি সুবহান। বাড়তি কমতি আর কোনো দিন নাই। এখনোই কোরআনুল কারীমে আল্লাহ বলতেছেন, উদখুলু ফিস সিলমি কাফা। হে আমার উম্মতেরা, হে আমার বান্দা বান্দিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, এখন দিনের ভিতরে পুরাপুরি ভাবে ঢোকো। আমার আব্বাজান সহজ একটা উদাহরণ দিতেন, একটা লোক মসজিদে এক পা বাহিরে আর এক পা, কেউ বলবে না লোকটা পুরা মসজিদে পুরো বাহিরে, বলবে মাঝামাঝি। 2 পা দিয়ে ঢুকছে, পুরো ঢুকছে, 2 পা দিয়ে বের হইছে, পুরো বের হইছে। কথা ঠিক? এই আল্লাহ বলছেন দিনের ভিতরে পুরো ঢোকার জন্য। এই আয়াতের শানে নজরুল জানবেন না? যেই অবস্থার পরিপ্রেক্ষিতে এই আয়াত নাজিল হয়েছে। কথা বেশি কিন্তু মনে থাকবে না। ওয়াজ শুনি এক কান থেকে ঢুকে আর এক কান থেকে বের করব, আজীবন শুনবেন, কোনো কাজ হবে না। আর শুনছেন তো ভিতরে বসাইয়া আল্লাহর রহমতে আমল শুরু করছি। হ্যাঁ, আব্বাজান রহমাতুল্লাহ একটা ঘটনা মনে পড়ছে। এই এক আলেম বলতেছিল, হুজুর আপনি যে আমলটা করতেছেন এটা তো সুন্নাত না। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলছিলেন, এটা সুন্নাত কিনা এটা এখন পুরো আমার স্মরণ নাই। তবে আসাতে যে কেরাম যখন হাদিস কোরআন পড়াইতেন, যখন কিতাব পড়াতেন, ওই সঙ্গে সঙ্গে ওই পড়াবার আমল 3.5 বডির মধ্যে বাস্তবায়ন শুরু করতাম।
শুনছি, বাস্তবায়ন শুরু করছি। এখন জানি না এটা সুন্নাত কিনা। পরবর্তীতে আলোচনা করার পরে, তাহকিক করার পরে দেখা গেছে আব্বাজান রহমাতুল্লাহ যে আমলটা করতেন সুন্নাত প্রমাণিত হয়েছে। কি তা আলোচনা শুনতে হইবে আমলের নিয়াতে। কির নিয়াতে? ওই যে অনেক সময় ঘটনা বলা হয় না, বরফির আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলাই দরবারে এক মুরব্বী গেছেন হুজুরে বয়ান শোনার জন্য। হ্যাঁ, কিছুক্ষণ শুনি আবার রওনা করছে। এখন ওই উপস্থিত যারা ছিল কিছু লোক বলতেছে, ব্যাপার কি, এই মুরব্বী কোথা থেকে আসলো, অপরিচিত মনে হয়, এই লোকটা আসলো কেন, আবার এখন রওনা করলো কেন? যাই জিজ্ঞেস করে, ভাই আপনার বাড়ি কোথায়? অমুক জায়গায়। ও আল্লাহ, অনেক দূরে, আপনি আসছিলেন কেন? বলে হুজুরে বয়ান শোনার জন্য। বলে তো এখন আবার রওনা করলেন? বলে হুজুরে বয়ান শোনা হয়ে গেছে। বলে তাকি? বলে ভাই আমি চিন্তা করছি, আমি তো বুড়া মানুষ, আমি হুজুরের বয়ান বেশি মনে রাখতে পারবো না। তাই হুজুর এমন এক আলোচনা করছেন, আমি চিন্তা করলাম এই একটা আমলই আমার জীবনের জন্য যথেষ্ট। এই কি কথা শুনলেন, কি ওয়াজ? বলে হুজুর আলোচনা করতে করতে বললে ফেলেন, বাজা নেকের কাজ ছাড়বা না, গুনার কাজ ধরবা না। নেকের কাজ আর ছাড়বো না, গুনার কাজ আর করবো না। তখন আমি নিয়াত করে ফেলছি, আমার হুঁশ থাকতে, জীবন থাকতে আমি আর নেকের কাজ ছাড়বো না, গুনার কাজ করবো না। বলে হুজুর এ কেমন কথা? আমরা এখানে যারা আসছি সবাই কিন্তু ওয়াজ জানি, সবাই ওয়াজ। বলে হুজুর তা কেমন? এই 5 ওয়াক্ত নামাজ পড়া কি? ওই দেখেন অবস্থা কি, সবাই ওয়াজ জানে না? জানে না? এই রমজানে রোজা রাখা কি? আলহামদুলিল্লাহ, তাও তো জানে। দলিল হজ যাকাত আদায় করা কি? দেখেন তাও জানে। একটা মনে হয় যাই না, মনে হয় জানে না। পর্দা কি? এইটা নিয়ে বড় বিপদ। বর্তমানে তো পর্দা নাই বললেই চলে, মনে হয় যেন আল্লাহর লাগে পাল্লা দেশে। কথা ঠিক কিনা? এই পর্দা হুকুম ফরজটা কি আমি করছি? কোনো আলেম করছে? কোনো মোল্লা মৌলবী করছে? না সরাসরি আল্লাহ করছে? এখন বাজানদেরকে বলি, শোনেন, লক্ষ লক্ষ সুন্নাত, কোটি কোটি সুন্নাত যদি একত্রিত করা হয়, একটা ফরজের সমান হয় কবে? কোনোদিন হবে? কোনোদিন হবে? কোনোদিন হবে? কোটি কোটি সুন্নাত একত্রিত করলেও কোনোদিন একটা ফরজের সমান হবে না। আপনি জীবনেও 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন নাই, জীবনেও 2 রাকাত নফল নামাজ পড়েন নাই, এই জন্য আপনার জন্য জাহান্নামের হুকুম কোরআন এবং হাদিস অনুযায়ী কয় বছর? 1 সেকেন্ড আছে। কিন্তু একবার যদি আপনি ইচ্ছে করে যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তাদের সঙ্গে দেখা দেন, কমপক্ষে একটা কবিরা গুনাহ। আর একটা কবিরা গুনাহ কমপক্ষে 7,000 বছর জাহান্নাম। কথা হুজুর তাইলে বাংলাদেশে তো ঘরের মধ্যে আটকিয়ে বসার তোর উপায় নেই, রাস্তার নামলেই বিপদটা। সেখানে আল্লাহ বন্দাবান্দি চলার জন্য কৌশল কইছে না? কি বলছেন? রাস্তার ভিতরে নামবা, বেপরদা তোমাদের সামনে এসে গেছে, তখন তোমাদের চক্ষুকে নিচু করো। কি করো? নিচু করো। তাহলে এইভাবে আপনি দোকানদারি করেন, এরকম বেপরদার সামনে এসে গেছে, আপনি চক্ষু নিচু করেন, আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহর হুকুম পালন হয়ে গেল। মজা বাড়িয়ে চাইয়ে থাকা না। কথা ঠিক না ভাই? ঠিক। তাহলে পর্দা হুকুম ফরজটা কার? আল্লাহ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই ওয়াজ আমরা জানি না, কিন্তু জানার পরেও এক শ্রেণী আমার বাজানরা এই মজলিসেও থাকতে পারে। এই কেউ মুসল্লি হইল এই একক্তের মুসল্লি, 5 ওয়াক্তের ভিতরে কয়েক তো, আর এক শ্রেণী আমার বাজানরা আছে সাপ্তাহিক মুসল্লি, মানে সপ্তাহের ভিতরে 5 ওয়াক্ত একক তো ভরে না, জুমার দিন আল্লাহ রহমতে হাজিরা দেয়, এই হচ্ছে সাপ্তাহিক মুসল্লি। এই আর এক শ্রেণীর আছে বুঝলেন বৎসরীয় মুসল্লি। বৎসরীয় মুসল্লি কি? ঈদের নামাজে যায় আল্লাহ রহমতে, কথা বলে না, আর সারা বছর নামাজে ধারে কাছেও নাই। আর এক শ্রেণী আছে কপাল পোড়া, ঈদের নামাজেও যায় না। কি আছে না? না, এই জন্য আমার বাজানদেরকে বলবো, এরকম এক শ্রেণী আছে না, নামাজ ঠিক মতো পড়ে না, 5 ওয়াক্ত আছে না?
এই ধনী হয়ে গেছে এখন হজ যাকাত আদায় করে না, আছে? এই হারাম হালাল তমিজ করে এখনো খায় না, চলে না, আছে? এই সুদ কি, কথা কয় না? ঘুষ কি? সুদ ঘুষ হারাম। চাঁদাবাজি কি? তাও হারাম। মানুষকে কষ্ট দেওয়া কি হারাম না? কথা কয় না? মিথ্যা সাক্ষী দেওয়া কি? মিথ্যা কেস করা কি? মানুষ খুন করলে আবাদুল আবাদ জাহান্নাম, আর কোনোদিন বেহেশত থাকবে না। একজনকে খুন করা মানে তাম দুনিয়ার মুসলমান সব খুন করার সাদৃশ। কথা ঠিক না ভাই? ঠিক। তাহলে এগুলো জানে না, জানে না? জানার পরেও কি মানে? কথা কয় না কেন? আছে না মানে না? অনেকে আছে মানে না, কথা ঠিক কি না? আমি বাজানদেরকে বলবো, যারা মানেন না কোন আশায় রয়েছেন। এক শ্রেণী আমার বাজানরা, বিশেষ করে যুবকরা, তারা থাকতে পারে আশায়। কি জোরে কন? আশা, আশা, আশা বোঝেন নাই? যে হুজুর এখন জুয়ান, এখন যুবক, এখন হুজুর চিত্ত বিনোদনের সময়, আনন্দ ফুর্তির সময়। হুজুর এখন একটু আনন্দ ফুর্তি কইরা লই, একটু বুড়ো হইয়া লই, তারপর ঠিক মতো তাওবা করব, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলবো। আশা কি আছে না নাই? এক সাইড আমার মুরব্বী 60 বছর বয়স হয়ে গেছে, হুজুর 100 বছর তো মানুষ বয়স পায়, এখনো তো করে 40। হুজুর যে কোনো সময় একবার কায়দা করিয়া যদি খালেস তওবা করতে পারি, তাহলে তো হুজুর কামিয়াব, আর তো কোনো অসুবিধা নাই। আশা কি, কথা কন না কা? এদের ব্যাপারে আল্লাহ বলতেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরো 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 বাঁচবো, আরো অমুক টমুক সমুক অনেক কিছু করব। আমার আল্লাহ বলতেছেন, এরকম আশায় থাকতে থাকতে হঠাৎ দেখবে মালাকুল মাউত আজরাইল হাজির। তার আশা আশাই থাকবে, আর বাস্তবায়ন দেখবে না। যেটা বলেন কথা ঠিক কিনা? এই হচ্ছে এক শ্রেণীর। আর এক শ্রেণীর আছে, কিছু হয় না, না হয় কবরে, কিছু হয় না, না হয় আখেরাত, কিছু আছে না, না আছে। তাইলে দুনিয়ার এই মজাটা এও বাদ দিলাম। এই জন্য মাঝে মাঝে কিছু মসজিদে যায়, আবার কিছু ছাড়েও। কি সন্দেহ, হয় না, না হয়, হয় না, না হয়, হয় না, না হয়। কি জোরে বলেন, এরকম ভ্যাকসিন আছে না? কি জোরে করে আছে? এই আর এক শ্রেণীর আছে নাস্তিক, ডাইরেক্ট। ওরা সৃষ্টিকর্তাই বিশ্বাস করে না। কি জোরে বলে কথা ঠিক কিনা? এখন আমার বাজানদেরকে বলবো, আল্লাহ আমাদেরকে বানাইছেন ইবাদতের জন্য, ঠিক না? এখন অন্যান্য মাখলুকাত আল্লাহ বানাইছেন কেন, প্রশ্ন থেকে যাইতে পারে। যারা নতুন অনেকে হয়তো বা বুঝবেন না। আমার মালিক ওই কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, অন্য অন্য মাখলুকাতগুলো আমি বানাইলাম কেন? وخلق لكم ما في الأرض জামিআ। অন্য অন্য মাখলুকাত গুলো আমি বানাইলাম তোমাদের খেদমতের জন্য। সবাই বলি সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, গরু আমাদের তো মানুষের দরকার, আছে না নাই? একটা মানুষ দুনিয়া না থাকলে গরুর কিন্তু কিছু আসে যায় না। তাহলে গরু আমাদের দরকার, গরুর কিন্তু আমাদের কোনো প্রয়োজন নাই। সূর্য আমাদের দরকার, আছে না নাই? একটা মানুষ দুনিয়ায় না থাকলে সূর্যের কিন্তু কিছু আসে যায় না। বাজান গাছ আমাদের দরকার, আছে না নাই? একটা মানুষ না থাকলে দুনিয়ায় গাছের কিন্তু কিছু আসে যায় না। তাহলে সব আল্লাহ বানাইছেন আমাদের জন্যে, আর আমাদেরকে আল্লাহ মালিক বানাইছেন তারা ইবাদতের জন্যে। যেটা বলেন কথা ঠিক না বে ঠিক? আর ইবাদত শব্দের অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। বাজান আমার মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে না? এক শ্রেণী আমার বাজানরা, তারা পোশাকাদির ব্যাপারে কোনো গুরুত্ব দেয় না। কথা কয় না? পোশাকাদির ব্যাপারে কোনো গুরুত্ব দেয় না। হাফ শার্ট, ফুল শার্ট, ফুল প্যান্ট, আবার টাইও লাগায়।
আছে না নাই? পোশাকাদের ব্যাপারে আমার মালিকের কোনো হুকুম নাই? ওই কোরআনুল কারিমের ভিতরে আমার আল্লাহ বলেন লেবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। এই লেবাসুত তাকওয়া, এই পরহেজগারি পোশাক তোমাদের জন্য উত্তম। কে বলছে? আবার বলেন না। পরহেজগারি লেবাস কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন বুইসতু মুআল্লিমান। আল্লাহর হাবিবকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন ওস্তাদ হিসাবে। তার ছাত্র ছিল সাহাবায়ে কেরাম, প্রায় 1.5 থেকে 1.5 লক্ষের মতো সাহাবায়ে কেরাম। কথা ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম কাদেরকে বলে? যারা স্বচক্ষে ঈমান সহকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন এবং ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছেন, এদেরকে বলে হয় সাহাবায়ে কেরাম। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব কোন পোশাক সাহাবায়ে কেরামদেরকে পরাইছেন? এই পোশাকই হইল পরহেজগারি লেবাস। কথা বলে না? এ কপাল পোড়ারা, এখন সাহাবায়ে কেরামদের পোশাক কি তারা পরছে একটু কোরআন হাদিস দেখতে পারেন না? কি কথা ঠিক কিনা? আরে আফসোস, তোমার কাছে এখন ভালো লাগে বিজাতিদের পোশাক, মুসলমানদের পোশাক তোমার কাছে ভালো লাগে না? এর কারণটা কি? তোমার বিজাতিটা ভালো লাগলো কেন? হ্যাঁ, আল্লাহ এবং সাহাবায়ে কেরাম, আল্লাহ রসুলের এবং সাহাবায়ে কেরামদের পোশাক তোমার কাছে কেন ভালো লাগে নাই? কথা ঠিক কিনা? এই দাড়ির ব্যাপারে আল্লাহ হাবিব কি বলছেন? তুলুল লিহিয়া, তোমরা তাকে দাড়িকে লম্বা করো, ওয়াকাসরু শাওয়ারিব, মুছকে খাটো করো। এই 1.5 লক্ষ কেরাম সাহাবায়ে কেরামদের ভিতরে একজন সাহাবীও পাওয়া যায় না এক মুষ্টির উপরে দাড়ি ছাড়ছে বা কামাইছে আমরা বাজান পাই নাই, শুনিও নাই। তোমরা যদি কেউ পাইয়ে থাকো আমাদেরকে দেখাও। কি কথা ঠিক কিনা? চুল রাখার বারে নিয়ম নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাউহু, তোমরা মাথা চুল সমান করে দাও। 3টা প্রক্রিয়া: কান্দা পর্যন্ত লম্বা, কানের লতি পর্যন্ত লম্বা, আর সব দিক দিয়ে সমান রাখা। কথা ঠিক কিনা? সব বিষয়ে আমার মালিকের একটা হুকুম আছে না নাই? এইবার সুন্নতি পোশাকের যে আমরা গুরুত্ব দেই না, আমার আব্বাজান বলতেন সুন্নতি পোশাক হলো ফরজের বেড়া। বলেন, আপনার ফরজ ঠিক রাখতে হইলে সুন্নাত লাগবে। বলে হুজুর তা কেমন? যেমন আপনি লম্বা জামা গায়ে দিয়েছেন কোন পর্যন্ত? নিসফ সাক। কথা ঠিক? আচ্ছা, মাথার চুল রাখছেন সুন্নাত তরিকায়, টুপি রাখছেন সুন্নাত তরিকায়, পাগড়িও বাঁধছেন সুন্নাত তরিকায়। কথা কয় না? পাগড়িও বাঁধছেন কি সুন্নাত তরিকায়, দাড়িও রাখছেন সুন্নাত তরিকায়। এই অবস্থায় রাইখা এই সুরাতে পাগড়ি বাইন দেয়া, সুন্নতি দাড়ি লম্বা জামা গাই দিয়া সিনেমা হলের ভিতরে ঢুইকা সিনেমা দেখতে পারবেন কে কে? আপনারা একটু উত্তর দেন তো, পারবে? হ্যাঁ, এই যদি এই লেবাসে সুরাতে কেউ সিনেমা হলে যায় তাহলে সিনেমা দেখবেন একদল আছে না, ওরা বলবেন এই বেটা, এই তুই তো হুজুর মানুষ, এই তুই সিনেমায় আসছো বেটা ভাইয়া। কি কথা ঠিক না? ঠিক। এই লেবাস সুরতে যে কোনো একটা বেপরদা মেয়েদের সঙ্গে ডলাডলি আশাআশি ধাক্কাধাক্কি করতে পারে? এই বলবেন এই বেটা, এই তুই তো হুজুর মানুষ, কাজটা করো কি? কি বাস্তব না বাস্তব? এই হুজুর আর খাজুর আছে মেয়েদের সঙ্গে আড্ডা মারতে, কি খালি তোমাকেই মন চায় আমাকেও মন চায় না? ও মনে করছে আমরা হুজুর মানুষ, আমরা তো ফেরেশতা। এর কোনো ফেরেশতা মেরেশতা আছে মেয়া? তুমিও মানুষ আমিও মানুষ, তোমারও যা মন চায় আমারও চাই। কথা বলে না? তাহলে বোঝা গেল এই সুন্নাতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এই হারাম থেকে বাঁচাইয়া রাখছে। তাহলে দরকার আছে না না? হ্যাঁ, হারাম থেকে বাঁচবা কেমনে? সুন্নতি পোশাকের মাধ্যমে আল্লাহ হারাম থেকে বাঁচায়। গুরুত্ব দেন না। এক শ্রেণী আমার বাজানরা নিজেরা নামাজ পড়ে রোজা রাখে, কিন্তু ঘরের মধ্যে বাচ্চারা
নামাজ পড়ে না, এই পর্দা ঠিক মতো থাকে না, সে ব্যাপারে খেয়ালও নাই, হে তো খুব হুজুর হইছে। কিন্তু আল্লাহ কোরআন কারীমে কি বলেন? ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দায়িত্ব আছে না নাই? ব্যবসা ক্ষেত্রে মালিকের হুকুম নাই? আল্লাহর বান্দারা যেমন ওকে তা করা যায়? মুসলমান কাকে বলে? মুসলমান শব্দটা তো আত্মসমর্পণ, সারেন্ডার। মন যা চায় সে অনুযায়ী চলা যাবে না, কথা বলে না? আত্মসমর্পণকারী যার কাছে করে, সে যেরকম চালায়, এছাড়া নিজের ইচ্ছে মতো চলা যায়? তাহলে আত্মসমর্পণ হয়? তাহলে আমরা মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণ, আরবি শব্দ, ইংরেজি বলে সারেন্ডার। এই জন্য তো কবি এক কথায় বুঝাতে চাই বলছিলেন, কি বলছিলেন? মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানে খুদ বাদাস্তে খাজাদাদান। ঘোড়ার মুখে লাগাম লাগায়, সওয়ারি হাতে সারে, নিজের ইচ্ছে মতো আর চলতে পারে না, সওয়ারি যেভাবে চালায় ওইভাবে চলার নামই হইল মুসলমান। কথা বলেন না কেন? এই জন্য দেখবেন আল্লাহর ওলিদের অবস্থা কি জানেন? এই মিয়া কোনটা হারাম কোনটা হালাল ওই খেয়াল তাদের থাকে না। তাদের খেয়াল থাকে কোন কাজে আল্লাহ বেজার, জীবন হুঁশ থাকতে সে কাজ করব না, পা বাড়াবো না। আর যে কাজে আল্লাহ খুশি, হুঁশ জীবন থাকতে ওই কাজ ছাড়বো না। এর নাম হলো মুসলমান। কি কথা ঠিক কিনা? এই জন্যই তো কবিরা মুসলমানদেরকে স্মরণ করে দেওয়ার জন্য বলছেন, ও মুসলমান, না আমেরিকা লালন সে উলফাত, না আমেরিকা লালন সে উলফাত, হামি মস্তে মদিনা কর খুদায়া। হে মুসলমান, তোমার রাস্তা তো আমেরিকা লন্ডনের রাস্তা না, তোমার রাস্তা হলো মদিনার রাস্তা। আল্লাহর হাবিবের রওজা পেয়ে শুয়ে আছে তার রাস্তা। কি জোরে বলেন? এই জন্যই মুসলমান যারা আমরা দাবি করি, এই জায়গায় সব জায়গায় চালাকি ফাইজলামি বুদ্ধিমানি চলে না। চলে চলে চলে। এই জন্য তো আল্লাহ রসুল বলছিলেন, আজ মুদা মাকলে দুরান্দিশের, আজ মুদা মাকলে দুরান্দিশের, বাদাজি দেওয়ানা সাজাম খেসের। মালিক ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখলাম, যদি আমি আমার নিজের বুদ্ধি জ্ঞান অনুযায়ী চলি, আমার ধ্বংস অনিবার্য। এই জন্য আমার সমস্ত জ্ঞান বুদ্ধি চালাকি তোমার এবং তোমার রসুলের হাতে সুপুর্দ করলাম। এখন আমি আল্লাহ এবং আল্লাহর রসুলের পাগল হইয়া গেলাম। এই হলো মুসলমানদের কথা। যারা বলেন কথা ঠিক কিনা? কার ভালো লাগে কার খারাপ লাগে দরকার নাই, বইলে যাই কে মানবেন জানি না, কথা ঠিক। এরপরে বাজানদেরকে বলবো, ব্যবসা ক্ষেত্রে অনেকে নামাজ পড়ে, রোজা রাখে, ওদিকে তাহাজ্জুদের নামাজও পড়ে, তাসবিহিয়া মাওলার জিকিরও করে, ওদিকে টাকা পয়সা বাড়াবার জন্য, সম্পদ বাড়াবার জন্য ব্যবসাকে সুদের সঙ্গে জড়ায়। জোরে বলে নাউজুবিল্লাহ, 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 নাউজুবিল্লাহ। কথা ঠিক কিনা? কপাল পোড়া, শুধু 70টার মতো গুনাহ। কিয়ামতের মাঠে আল্লাহর রহমতের নজরে তাকাবে না। সুদি, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, ব্যবসা আল্লাহ হালাল ঘোষণা করছেন, সুদকে হারাম ঘোষণা করছেন। হুঁশ থাকতে, জীবন থাকতে কোনো মুসলমান কোনোদিন তার ব্যবসার সঙ্গে সুদ মিশ্রণ করতে পারে না। কথা ঠিক। আল্লাহর বান্দারা, সামাজিক ব্যাপারে আমার মালিকের হুকুম আছে না নাই? পড়শিদের ব্যাপারে আমার মালিকের হুকুম আছে না নাই? রাজনীতি ব্যাপারেও আমার মালিকের হুকুম আছে না নাই? কিন্তু যখন রাজনীতির কথা বলে, অনেকে বলে হুজুর রাজনীতির কথা বলবেন না। আমরা রাজনীতির কথা বলি না, আমরা কোরআন বা হাদিস অনুযায়ী ইবাদতের কথা বলি। কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? সাহাবায়ে কেরাম ছিলেন কি ছিলেন না?
আসতে কয় তো ছিল ছিল ছিল। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন, সাহাবায়ে কেরামরা ছিলেন। কপাল পোড়ারা, এই বাংলাদেশের মধ্যে দেখো না নাস্তিকরা কিভাবে আধিপত্য বিস্তার করছে। দেখেন না কিছু, দেখেন না, চোখে দেখেন না? হ্যাঁ, এই যে আওয়ামী লীগের সময় ক্লাস 6 থেকে প্রায় শুরু করিয়া একের MA মাস্টার ডিগ্রি সব ক্লাসের মধ্যে প্রায় দারুইনের থিওরি ঢুকাইয়া দিয়েছিল। দারুইন বলছিল মানুষ আল্লাহ সৃষ্টি করে নাই, মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে। কি বুঝলে? জোড়ায় জোড়ায় যৌনচর এগুলো শিখায় বাচ্চাদেরকে, এই সব সিলেবাসের ভিতরে ঢুকিয়ে দিস। বাংলা কিছু বোঝেন? হ্যাঁ, এই দেশের মধ্যে কত নীল নকশা ইসলামকে ধ্বংস করার চলছে। বসে বসে নাকে তৈল দিয়ে ঘুমান। ইতিহাস পড়েন, স্পেন 750 বছর পর্যন্ত মুসলমানরা রাজত্ব করছে, 750 প্রায় বছর। সেই স্পেনের ভিতরে তালাশ করলে দেখবেন এখন মুসলমানদের চিহ্ন পাওয়া যায় না। উদাসীন ছিল, খবর রাখে নাই, বসে বসে নাকে তৈল দিয়ে নাক টেনে ঘুমাইছে। ওদিকে আস্তে আস্তে নিচ থেকে গাছের গোড়ার শিকড় কাটতে রয়েছে। যখন কাটা শেষ, আস্তে গাছটা ফেলাই দিস, আর মাঝে উঁচু করে দাঁড়াইতে পারে না, দরবেশ হয়েছে। দরবেশ কাকে বলে? 10 সাবজেক্টে পরীক্ষা দিয়েছেন, 9 সাবজেক্টে 100-র মধ্যে 100 নম্বর, এক সাবজেক্টে ফেল, ছাত্র কিন্তু ফেল। 10 সাবজেক্টে গড়ে 33 নম্বর, ছাত্র কিন্তু পাস। কথা ঠিক কিনা? দিন পরিপূর্ণ, বাড়তি কমতে কোনো দিক নাই। করতেছেন কি? পাগলামি মনে করছেন নাকি? কোন নীতি আদর্শ অনুযায়ী চলবেন? এর একটা দিক নির্দেশ কোরআন কারিমে নাই? অযতানিবুত তাগুত, আমার মালিক বলেন তোমরা তাগুত থেকে বাঁচো, তাগুতকে অস্বীকার করো। তাগুত কাকে বলে? এই মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র তাগুদের ভিতরে একটা বড় তাগুত। কথা কয় না? এখানে লাগবে কি লাগবে না? এই যদি রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম ক্ষমতায় না থাকে, তাহলে কোরআনুল কারীমের মধ্যে রাষ্ট্র পরিচালনার যে আইনগুলো আছে, আয়াতগুলো আছে, এগুলো বাস্তবায়ন করা যায়? আসতে কয় যায়? 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 তাহলে এই আয়াতগুলো বাস্তবায়ন হবে কমবে? দরবেশ হইছে? তোমার এই দরবেশের কামটা কি নেয়া? এই জন্য তো আল্লাহ রসুল বলতেন বুজুর্গি কি নেহি হামকো জরুরত, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে খোদায়া। হে আমার দয়ার মালিক, দরবেশি বুজুর্গি আমার লাগবে না, দয়া মায়া করে তুমি আমাকে তোমার গোলাম হিসাবে কবুল করে নাও। আর গোলাম মানে কি? প্রতিটা ক্ষেত্রে মালিকের হুকুম মানা। জোরে বলেন, প্রতিটা ক্ষেত্রে মালিকের হুকুম মানা, এইটার নাম হলো গোলামি। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার মালিক বলেন জমিন মানুষ আমার, সবকিছু আমার, নিয়ম নীতি চলবে আমার। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। এই যে আয়াত শুনাইছি, একই কোরআনকে আয়াত না? এখন যদি বলি আল্লাহ বলতেছেন এই কবরের যাত্রীরা, আল্লাহ বলতেছেন যারা মানে নিয়ম নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, ওটা কাফের, ওটা জালেম, ওটা ফাসিক। কথা ঠিক কিনা? লাগবে? মুসলমান না হইয়া কবরে যাওয়া যায়? আর মুসলমান শব্দের অর্থ কি? মনে রাখতো সবার পর। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি চরমনার জমিনের ভিতরে ঘুমাইয়া রইছেন। আমার আব্বাজান বলতেন, বাজান আমার ভিতরে দিনের যদি কোনো একটা দিক কমতি থাকে, দয়া মায়া করে তোমরা আমাকে ধরাইয়া দাও, কারণ তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দেবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব।
খোদা না কাজটা আমার মালিক যদি বলেন মুসলমান না হইয়া কবরে আসার জন্য নিষেধ করছিলাম, আর মুসলমান বলা হয় আত্মসমর্পণ, তাইলে তুই এই দিক মানছ, এই দিক কেন মানো নাই? এই উত্তর দে। আর উত্তর দেওয়ার কোনো সুযোগ নাই। তখন আল্লাহর হাবিব বলে, উত্তর যদি সঠিক হইয়া যায়, মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, এই তিন প্রশ্নের ভিতরে যদি ঠিক মতো উত্তর দেওয়া যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, আমার বান্দা বান্দি সঠিক উত্তর দিছে, ওদেরকে এই পোশাক থাকবে না, বেহেশতের পোশাক পরাও। এবং ওদের কবরে এইটা থাকবে না, জান্নাতের বাগান বানায়া দাও, বেহেশতের বাগান। কথা ঠিক না বে ঠিক? আর উত্তর যদি ঠিক মতো না দাও, যদি না দিতে পারো, মান রব্বুকা, যখন জিজ্ঞাসা করবে তোমার রবকে, কে তোমাকে লালন পালন করছে, কে তোমাকে রেজেক দিছে, কে তোমাকে চক্ষু দিছে, কে তোমাকে কথা বলার শক্তি দান করছে, কে তোমাকে হাত পাও দান করছে, কে এই নেমাতকে দান করছে, যারা দুনিয়ায় থাকা অবস্থায় স্বাধীনতা পাইয়া যারা সর্বক্ষেত্রে আমার মালিকের রব মানতে পারো নাই, তারা তো আর উত্তর দিতে পারবে না। বলবে হা হা লা আদরি, আমি তো জানি না আমার রবকে। আরে দুই নাম্বার, তোমার কোন ধর্মের নিয়ম অনুযায়ী চলছো? যারা দুনিয়ায় থাকা অবস্থায় সর্বক্ষেত্রে ইসলাম এবং দ্বীনের নিয়ম নীতি তার কাছে ভালো লাগে নাই, সে তো আর উত্তর দিতে পারবে না আমার দ্বীন ইসলাম। সে বলবে হা হা লা আদরি, আমি তো জানি না আমি কোন ধর্মের নিয়ম অনুযায়ী চলছিলাম। আল্লাহর হাবিবকে দেখাবেন, মান হাযার রাসূল, বলো ব্যক্তিকে। যারা দুনিয়ার স্বাধীনতা পাইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নেতা মানতে পারে নাই, কেউ আব্রাহাম লিঙ্কন, কেউ বা মাও সেতুং, কেউ বা লেনিন, কেউ বা ভারতের ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহরু, অমুক তমুক সমুক, কেউ বা আবার আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, এরকম যারা তাদের নীতি আদর্শ অনুযায়ী যারা নাকি দুনিয়ার স্বাধীনতা পাইয়া, আরে যারা নাকি ওই নেতা মাইনা চলছ, তা তো আল্লাহর হাবিবকে দেইখা চিনতে পারবে না। বলবে ব্যক্তিকে আমরা চিনি না, ব্যক্তিকে আমি চিনি না। যখন তিন প্রশ্নে ফেল করবে, আমার মালিক বলবেন নাফরমান প্রশ্নের উত্তর ঠিক মতো দিতে পারে নাই, ওদের কবর এইভাবে থাকবে না, জাহান্নামের পোশাক পরাও, জাহান্নামের সঙ্গে ওদের কবর সুরাগ করো, জাহান্নামের আগুন এসে কবর ভইরা যাবে, নাফরমান দিক বিদিক হারাইয়া আমার মালিককে আল্লাহ আল্লাহ কইয়ে ডাকতে থাকবে। আমার মালিক বলবেন, কোরআনুল কারীমের ভিতরে বলে, যে নাফরমান, দুনিয়ার ভিতরে যেভাবে তুই আমাকে ভুইলা গেছিলি, এইভাবে তোকে আমি ভুইলা গেলাম। শত শত বছর তুই আমাকে ডাকতে থাকবি, আর তোর ডাকের জবাব দেব না। হে কবরের মাটি, নাফরমানকে দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাড্ডি অন্য পাজরে মিশিয়ে দাও। যখন আল্লাহর হাবিব বলেন এক পাজরে হাড্ডি অন্য পাজরে মিশে যাবে, আল্লাহর হাবিব দুই হাত উঠাইয়া আঙ্গুলা ফাঁক ফাঁক কইরা এক আঙ্গুল আর এক আঙ্গুলের ভিতরে ঢুকাইয়া আল্লাহর হাবিব বলেন এক পাজরে হাড্ডি অন্য পাজরে এইভাবে ঢুইকা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। দুইজন ফেরেশতা কিয়ামত পর্যন্ত গুরু দিয়া পিঠাবে, 99 সাপ কবরে জমা হইয়া যাবে। এ কবরের যাত্রীরা, এই কথা কোনো পীর বলে নাই, কোনো আলেম বলে নাই, কোনো মুফতি মুহাদ্দিস বলে নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমরা শুধু শুনাইতে আছি কথা, কে মানবা জানি না। ওই 99 বিষাক্ত সাপ কেমন বিষদার হবে,
যদি দুনিয়ার দিকে মুখ কইরা ফুক দিত, কোন গাছপালা মাথা জাগাতে পারত না। আর কিয়ামত পর্যন্ত নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া ঠুকরাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। আর কিয়ামতের ময়দান থেকে আমার মালিক আরে কবরের থেকে কিয়ামতের ময়দানে উঠাবে। কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, গাছ নাই, জমিনটা মাটির না তামার জমিন হবে। আমার মালিক সূর্য এক হাত বা সোয়া হাত মাথার উপরে উপর কইরা ছাইরা দেবে। বলবেন সূর্য, তোর ভিতরে যত তাপ আছে সারা, নাফরমান বুঝুক আমি মাওলা কেমন। সূর্যের তাপে কিয়ামতের ময়দানটা পুরিয়া লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। বাগুন্যাও জায়গা নাই, মরণের কোনো পরিবেশ ব্যবস্থাও নাই। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না। বাজার ওই সময় 7 প্রকার লোককে আমার মালিক যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন 7 প্রকার লোককে আমার মালিক ডাইকা তার স্পেশাল আরো সে ছায়া দান করবে। এর ভিতরে ওই এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দিরা হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, যারা দুনিয়ায় থাকা অবস্থায় সম্পর্ক মোহাব্বত রাখবেও আমার মালিকের রাজি খুশির জন্যে, এবং সম্পর্ক মোহাব্বত ছাড়বেও আমার মালিকের রাজি খুশির জন্যে। এই শ্রেণী আল্লাহর বান্দা বান্দীদেরকে আমার মালিক ডাইকা ডাইকা তার স্পেশাল আরো সে ছায়া দান করবে। যেদিন কোনো ছায়া থাকবে না, নাফরমানদের তালুটা টাস টাস কইরা ফাইটা মগজগুলা ভাতের মতো উতলাইয়া টকবক টকবক করে পড়তে থাকবে। সেদিন কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর স্পেশাল আরো সে ছায়া ছাড়া। সেদিন 7 প্রকার লোককে আমার মালিক ডাকবে, তার স্পেশাল আরো সে ছায়া দান করবে। তার ভিতরে এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দি যারা দুনিয়া থাকা অবস্থায় মোহাব্বত সম্পর্ক রাখবেও আল্লাহকে রাজি খুশির জন্যে, এবং সম্পর্ক মোহাব্বত ছাড়বেও আমার মালিকের রাজি খুশির জন্যে। এই আল্লাহর বান্দা বান্দীদেরকে আমার মালিক ডাইকা তার স্পেশাল আরো সে ছায়া দান করবে। এ যুবক আমার বাবারা, হে আল্লাহর বান্দারা, হে মুরব্বী আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, যেদিন কোনো ছায়া থাকবে না, 7 প্রকার লোককে আমার মালিক ডাইকে ছায়া দেবে। সেদিন 1 প্রকার হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, যারা দুনিয়ায় থাকা অবস্থায় মোহাব্বত রাখবেও আল্লাহর রাজি খুশির জন্যে, ছাড়বেও আল্লাহর রাজি খুশির জন্যে। সেদিন আল্লাহর আরশে ছায়া কে কে চাও? আল্লাহু আকবার করে হাত উঠাও, নারায়ে তাকবীর। এ সবাই হাত উঠাও, আল্লাহ দেখুন। এ পর্দার আড়ালে মা বোনেরা হাত উঠাও, আল্লাহ দেখুন। আল্লাহ দয়াময় করে আমাদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। এই দিন আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কিয়ামতের ময়দান এমন ভয়াবহ হবে, গর্ভবতী আল্লাহু আকবার মা পর্যন্ত গর্ভের সন্তান খালাস হইয়া যাবে। কিয়ামতের ময়দান এত ভয়াবহ হবে, নবীরা পর্যন্ত উম্মতের কথা বলবে, আরে নফসি নফসি বলে চিল্লাইবে। আরে একমাত্র তোমার আমার নবী রব্বি হাবলি উম্মতি, সেই নবীর মায়া তোমার লাগে না, সেই নবীর পোশাক তোমার কাছে ভালো লাগে না, সেই নবীর সাজসজ্জা তোমার কাছে ভালো লাগে না। কার ভালো লাগছে? শুইনা রাখো বাজান। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আমার মালিক বলেন কিয়ামতের ময়দান প্রত্যেকটা মানুষকে আমার মালিক তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। প্রত্যেকটা মানুষকে আমার মালিক তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন,
তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় সে তাদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় তোমার দলের নেতা নেত্রী যেখানে জায়গা আমার আল্লাহ বলেন তোরও সেইখানে জায়গা। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মাহমুনদেরকে বলবো, দুনিয়ায় থাকা অবস্থায় স্বাধীনতা পাইয়া খবরদার ধরাকে সরা জ্ঞান মনে না কইরা বাজান মোহাব্বত রাখবো, সম্পর্ক রাখবো তাদের সঙ্গে, যাদের সঙ্গে সম্পর্ক রাখলে আমার মালিক খুশি হয়। জোরে বলে কথা ঠিক না ঠিক? মালিক আপনি আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করেন। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার মালিক বানাইলেন সমস্ত মাখলুকাত আমাদের জন্য, আমাদেরকে বানাইলেন তার ইবাদতের জন্য। আমার মালিক কেমন জানি তোমার আমার দিকে তাকাইয়া দেখে। আমরা গরু পালি গাবি দুধ খাওয়ার জন্য, আরে গাবি বাচ্চা দেবে, গাবি গরুর বংশ বিস্তার লাভ করবে। বাজান হালি গরু পালে হাল চাষ করার জন্যে, আর এরকম আম গাছ লাগাই আম খাওয়ার জন্যে। এখন গরু বাচ্চাও দেয় না, দুধও দেয় না। আমার মালিক বলেন তোর বিচার চাইয়া দেখি, তুই একটা ছুরি ধার করছো, গরু শোয়াইয়া জবাই করছো, চামড়া খইলা গোস্ত পাক করলি, নিজে আত্মীয় স্বজন নিয়ে খাইলি। খা বান্দা বান্দি আমি তোর জন্যই তো বানাইলাম। আম গাছ লাগাইলে আম খাওয়ার জন্যে, আম গাছে আম দেয় না, তোর বিচার আমি চাইয়া দেখি। আম গাছ কাটলি, তক্তা তৈরি করলি, বাকি অংশ লাকড়ি তৈরি কইরা আগুন জ্বালাইয়া ভাত তরকারি পাক কইরা খাইলি। খা বান্দা বান্দি আমি তোর জন্যই বানাইলাম। এক কাজে লাগাই অন্য কাজে লাগাইলি। এখন তোকে তো আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্যে। আমি তোকে ফজরে ডাকি নামাজে পাই না, জোহরে ডাকি পাই না, আসরে ডাকি পাই না, মাগরিবে ডাকি পাই না, আরে এশায় ডাকি পাই না। রমজানে রোজা রাখতে বলছি রাখো না, আরে ধনী হইছ হজ যাকাত আদায় করতে বলছি আদায় করো না, সুন্নাত তরিকায় চলতে বলছি চলো না, আরে হারাম হালাল তমিজ করে খাইতে চলতে বলছি খাও না চলো না। এক কথায় তোকে আমার ইবাদতে পাই নাই। এখন তোর বিচার তুই কর, তোকে আমি কোন কাজে লাগাবো? এ আল্লাহর বান্দারা আমার কথা, আমার মালিক বলেন আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, ওই চুলার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দেয়। এ মুসলমান বিশ্বাস তো করা লাগবে, এ মুসলমান বিশ্বাস তো করা লাগবে, নাহলে তো ঈমান থাকবে না। আমার মালিক বলেন আকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আমার মালিক বলেন আহারে আমি জাহান্নামের আগুন জ্বালাবো মানুষ এবং পাথর দ্বারা। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দি দুনিয়ার মধ্যে আছে। আমার মালিক বলেন তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দী এরকম দুনিয়া আছে, যখন তাদের পিছনের গুনার কথা মনে পড়ে, গুনার কথা মনে পড়ে জাহান্নামের কথা যখন মনে পড়ে, তাদের শরীরের চামড়া থর থর করে কাঁপা ওঠে, তাদের কলবটা বিচলিত হইয়া যায়, থর থর করে কাঁপতে থাকে। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, গুনার পর গুনাহ কইরা যাইতেছি, কই তোমার তো একদিন পশম লড়লো না, একটু চামড়াটাও তো একটু থর থর করিয়া কাঁপলো না, তাইলে বোঝা গেল এখন পর্যন্ত কামেল মোমেন হইতে পারো নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার মালিক বড় দয়ার, বড় মায়ার। আমার মালিক কিন্তু বান্দা বান্দির দিকে রহমতের নজরে তাকায়। বান্দা বান্দি কখন আমাকে আল্লাহ বইলা ডাক দেবে, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ওর ডাকে সাড়া দেব, ওকে টাইন আমার কুদরাতে কোলে জাগা দেব। আর বান্দা বান্দি মনে রাখি
জানিস? তুই যখন আমাকে ডাক দেওয়ার মতো ডাক দিবি, আর আমি তোকে শয়তানের হাতেও দেব না, জাহান্নামেও ফালাবো না, তোকে আমি ধোয়াইয়া মুছাইয়া আমার কুদরতি কোলের মধ্যে জায়গা না দিয়া পারবো না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, নেকের কাজ বাড়াও, ইমানকে মজবুত করো। আর এই জন্যই এই তরিকা সিস্তিয়া সাবিরিয়া বাজা, এই তরিকার 5 ঔষধ পরীক্ষামূলক একটু পালন কইরা দেখো, আল্লাহর ফজল ও করমে দেখবা দিন আর দিন তোমার দিল নেকের দিকে ঝুঁকবে, গুনার থেকে ফেরবে। আগে চোখে পানি ছিল না, এখন আল্লাহর ফজল ও করমে বাজান চেষ্টা কইরাও চোখের পানি ফিরাইয়া রাখা যায় না। দেখবা চেহারার দিকে তাকাইয়া যখন গুনার কথা মনে পড়ে, তখন ওই বন্দা বান্দির চোখ দিয়ে বাইয়া বাইয়া পানি পড়ে, আর মাঝে মাঝে ডাক দেয়, এ আমার দয়ার মালিক, দয়া মায়া করে একটু রহমতের নজরে আমার দিকে তাকা মালিক। আরে আল্লাহ কারিমা বেবকশা এবার হালে কে আসতা মাসিরে কামাল হওয়া। এ আমার দয়ার মালিক, আমার দিকে একটু তাকাইয়া দেখো, আমি নফসে আম্মারার জিনজিরের ভিতরে শিকালের মধ্যে রশির মধ্যে আবদ্ধ হইয়া গেলাম। তুমি দয়া মায়া করে যদি আমাকে এই রশি থেকে শিকল থেকে পরিত্রাণ না দাও মালিক, আমার কোনো উপায় নাই। এই জন্য সবসময় আল্লাহর হলিরা বলতে, তাআত তৌফিক তাআত হামজাতু, তাআত তৌফিক তাআত হামজাতু, ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার মালিক যখন ইস্তেমার মাটি নিয়ে আসছেন, আমার মালিক বড় দয়ার বড় মায়া, দিলটাকে ভাঙ্গ আর মালিকের দরবারে আল্লাহ কইয়া ডাক দাও। মালিক যখন ইস্তেমার মাটি নিয়ে আসছো, তোমার অলি না বানাইয়া ফেরত দিও না।